কেমন আছেন? আছি ভালো। তোমরা কেমন আছো? আছি ভালোই হুজুর। আসলাম তো হুজুর উত্তরপাড়া থেকে আপনার কাছে। কি ব্যাপারে? হুজুর মহা একটা বিপদে আছি। কি বিপদে রে ভাই? বুঝতে পারেন নাই। করোনার সময় তো সামনে সামনে আসিস না। শুনছি স্বাস্থ্যবিধি মানতে হবে। সেটা তো ঠিক আছে হুজুর। দক্ষিণ পাড়ার ওই কাশেম আলীর মেয়েটা না আমার খুব পছন্দ। হয়ে যাবে। 5,000 টাকা আনবি, তোর কাজ আমি করে দিব। ও তো আমার যে টাকা পয়সা দিতেছে। শুধু একটা পান পড়া দিব। কি করে সম্ভব? পান পড়া দিলেই কাজ হাসিল। আমার তাহলে হুজুর কি লাগবো? তুই কি ওই মেয়ের একটি চুল আনতে পারবি? না হলে একটি কাপড়। পারাম। চুল কাপড় দুইটার মধ্যে একটা লিতে হইব। আনতে পারাম হুজুর। তাহলে তোর কাজ হয়ে যাবে। ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার কিছু নেই। তুই নিয়ে আস, তোর কাজ আমি হাসিল করে দিব। হুজুর কোন হাতিয়া মুতিয়া লাগবো? 5,000 টাকা নিয়ে আসবি আসার সময়। 5,000 টাকা আমি কইতে দিব? আমি তো গরিব মানুষ। তুই গরিব মানুষ, তাহলে প্রেম করেছিস কেন? আরে প্রেমের মধ্যে কি হুজুর এই গরিব আর ধনী বুঝে? মন দিয়ে প্রেম হয়। তাহলে যা, 5,000 টাকা না 1,000 টাকা নিয়ে আইস। আমারও তো সংসার আছে রে বেটা। হুজুর অনেক খুশি হইলাম। আব্বার কাছে গিয়ে কমু আমার এই জিনিসটা কিনতে দেবো। এর আগে বলছিলাম আব্বার কাছে 2,000 টাকা তাই দিলাম। কয়েকদিন নেস তুই লাভ কিন্তু 1,000 টাকা কইছেন। তাহলে আমি 1,000 টাকা কালকে লইতেছি। আর ওই মেয়েটা মাথার চুলটা সংগ্রহ করে আছে। আমি লিয়ে কালকে আপনার কাছে আইতেছি। চলে আসিস। হ্যাঁ, ভালো থাকেন। চলে আসিস আমার কাছে। খারাপ কথা মুখে এসে যায়। জিন চালানের মাধ্যমে আমি অনেক বিয়া দিছি। যা, তোরটাই শেষ। এই লাস্ট বিয়ার দিয়ে আর আমি এই ব্যবসায় ছেড়ে দিব। আর ভালো লাগে না। ভাবি নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই কোত্থেকে আসলেন? আরে আসলাম, আপনার কাছে তো আসলাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বসেন। আল্লাহ, তা কি অবস্থা, কেমন যাচ্ছে আপনার দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো। তাই না? সত্যি ভালো? হ্যাঁ, কি বলছেন বলো না। আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আপনি? হ্যাঁ আমিও ভালো, আপনার আল্লাহর রহমতে। শুনলাম নাকি একটু বেদাল বেদাল আপনার মাঝখানে। সে বেজাল বলে লোকজনে বলে, তাই শুনলাম। আর মানে কি নিয়ে বুঝলাম না আমি। সাংসারিক জীবনে তো বেদাল থাকতে পারে। হ্যাঁ তা তো ঠিকই। ব্যাপার না। বলে অনেকে বলে যে ওদের মাঝখানে একটু কেন অমিল অমিল ভাব। না, লোকের কথা কান দিয়েন না। ভাবি, হ্যাঁ বলেন। আসলে সত্যি করে কত দেখি, তুমি কি তোমার হাজবেন্ডে সুখে আছো কি? বলো না আমার কাছে একটু। অসুখে কেন থাকবো, সুখী তো আছি। না, কেমন জানি তোমার দেখলে এমন হইতেছে তুমি বেশি সুখে না। ঠিক আছে, তোমার মনে জানি অশান্তি কি যেন বাতাস বপি বইতেছে। ওকে তো কম না, ভাবি একটু কম না। এটা কেমন কথা? কেমন কথা? সত্য কথা খুশি, মিথ্যা কথা কই নেই। সত্য কথা খুশি। হ, খুব সত্য কথা বলেছো। আমি ভালোই আছি, আর আমার স্বামী সে যথেষ্ট ভালো মানুষ। ভাবি কি যে কম না তোমারে। তোমার যেদিন যে দোকানের সামনে দেখলাম না, সেদিন তোমার মানে কি কম ভালোবাসে পাচ্ছি। এগুলা কি বলতেছেন আপনি? রাগ করো কে? ভালোবাসার কোনো বয়স আছে?
আর আমি কি মেরিট? আমি তো একটা আনমেরিট ছেলে, আমার তো টাকা পয়সার সমস্যা নাই। তোমার সংসার তত টাকা পয়সা তোলো, তত দয় দামালা হয়ে পড়ে রয়েছে। তুমি বুঝতেছো না কেন? তোমার টাকা লাগবে, তুমি টাকা নেও, ঠিক আছে নেও, হাওলাত নেও। আপনি চাপাবাজি বন্ধ করেন। আপনি যে কত টাকা নালো সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আর আমার হাজবেন্ডের কথা বলতেছেন, সে তো অনেক মহামানুষ। মার যা মনে চাচ্ছে আপনাকে। ভালো কথার মানুষ এই জগতে নাই, বুঝতে পারছি। এর জন্যই তো বলি যে এখনো কেন বিয়ে হচ্ছে না, কোনো মেয়ে বিয়ে করতেছেন আপনাকে, বুঝেন নাই? হ্যাঁ রে ভাবি, আপনার ভাই চলে আসছে, আর এখন আপনাকে দেখলে তো ডাইরেক্ট মার্ডারই করবে। কি কো ভাবি? ভাবি তাহলে এখন উপায় কি? উপায় কি বুঝেন? এখন আপনি মরবেন, সাথে আমাকেও মারবেন। আরে ভাই তুমি এখন আমার কোনো জায়গায় লোকালের ব্যবস্থা করো। যান যান যান, ওই বারান্দা লুকায় রাখেন গেটের এখানে। হ্যাঁ হ্যাঁ, দ্রুত, ওই যে গেট খোলা আছে, দ্রুত গেট চাপালেন। 1400 ওরে মায়ের খাওয়ানো উচিত। গেটটা খুলতে আসতেছি, দাঁড়াও। এত গরম পড়ছে। এতক্ষণের সময় হলো না? আরে বলো না, ব্যস্তর মধ্যে ছিলাম, বুঝছো? কই বাজলাম, বিপদ তো মহা, চারিদিকে বিপদ। কেমনি সাম করতে গিয়া খেললিকে ভাই আইছিলাম। আল্লাহ তুমি জানো মাবুদ, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ গো, কবিরে তো হুজুরের কাছে গেলাম, হুজুর তোমার কাছে গেলাম, হুজুর তুমি একটু আমার একটু দয়া করো হুজুর, আমি তো পড়ে গেছি বিপদে। আল্লাহ মাবুদ গো, কি জানি করে। আল্লাহ তোমাকে এরকম গরম গরম লাগছে কেন? আর বলো না, তুমি একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে আসো, আর আমার প্রচুর গরম লাগতেছে, আমি একটা শরবত বানাবো, আমি আসতেছি। যাও। বুঝলাম না, তোমাকে আজকে কেমন তো লাগতেছে। বেশি বুঝতেছো তুমি আজকে, নিজের তো ঘাইমা আসছো, গরম লাগতেছে আজকে। আমি দেখো না, খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ খাইছে। তোমার মুখটা কেমন যেন লাগতেছে। আচ্ছা ঠিক আছে। যাওয়াটা না, চোর বাচ্চা বেঁচে গেছি। মাঝে মধ্যে ওর কাছে টাকা নিয়ে আসতাম, এই কারণে ওকে শুধু মানে পালাবার সুযোগ করে দিছি। ফার্দার যদি করছে না, সত্যি আমি ওকে ধরাই দেবো। টাকা কাম ধরছে, আমি জীবনও টাকা আনবো না ওর কাছ থেকে। একটু হেল্পই তো নিতাম, তার জন্য তোর এমন করা উচিত? তুই রাখাটাস আইসে। আসছো? হ্যাঁ কবিতা, তুমি এক কাম করো, খাবারটা রেডি করো। আমার শরীরটা ভালো লাগছে না, তো আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। তো যাও তুমি সুন্দর করে ঠিক আছে, একটু খাবারটা রেডি করো। আচ্ছা ঠিক আছে। শুনো, তুমি গরমে এগুলো খুলে ফেলো, আমার প্রচুর গরম লাগতেছে বুঝছো, আমি একটু চেঞ্জ করে আসি। সেটাই ভাবতেছি, আমার খুবই খারাপ লাগতেছে। যাক। হ্যাঁ আচ্ছা, তুমি রান্না বান্না কি করেছো? এই তো মানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, আর মাছ ভুনা করে রেখেছি, রুই মাছ, আর ডাল করেছি, কারণ যে গরম ভাজিটা যেগুলোই ভালো। আর যাই হোক, যা করছি তুমি খেয়ে নাও, আসো। আসলে হয়েছে কি বুঝছো, আমি না আসলে হয়েছে কি জানো, আমি না বের থেকে আগে খেয়ে নিছি বুঝছো। তুমি খাওয়া দাওয়া করে না, আমার শরীরটা ভালো। আমি খাবো না, আমি খেয়েছি, একটু আগে খেয়েছি, আমি ভাত খাবো না। আসলে হয়েছে কি জানো, আমাদের বিয়ের বয়স তো কম হলো না, তাই না? তা আমি চাচ্ছি কি জানো, কি বলো? আমরা চলো আগামী দিন আমরা স্বাস্থ্যকেন্দ্রতে যাই, তোমাকে একটা ডাক্তার দেখাতে হবে বুঝছো, কারণ সন্তানের তো ব্যাপার স্যাপার আছে, তাই না? হ্যাঁ তা তো ঠিক। আচ্ছা ঠিক আছে, ডাক্তার কাছে যাব, সেটা কালকে দেখা যাবে। এখন শুয়ে পড়ো তো, আমার ভালো লাগতেছে না বেশি একটা। চলো চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এগুলো খুলে